आज यहां राजकोट से एम्स राजकोट, एम्स रायबरेली, एम्स मंगलगिरी, एम्स भटिंडा और एम्स कल्याणी का लोकार्पण हुआ है। 5 एम्स, विकसित होता भारत ऐसे ही तेज गति से काम कर रहा है, काम पूरे कर रहा है। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা সংক্ষেপে এইমসের কল্যাণী ইউনিটের ইনডোর পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গুজরাতের রাজকোট থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কল্যাণী এইমস ক্যাম্পাসে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিজেপি সাংসদ, বিধায়ক। দেখা যায়নি তৃণমূলের কোনো প্রতিনিধিকে। সমস্ত বিষয়টাই নিয়ে যে ধরনের রাজ্য থেকে কথা বলা হয়েছে যে পলিউশন বোর্ডের থেকে ক্লিয়ারেন্স আসেনি বা অন্যান্য কিছু বিষয়, আমি পরিষ্কার একটা কথা বলতে চাইব, যখন কেন্দ্র কোনো রাজ্যে এসে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করে সেটার সঙ্গে রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকা উচিত। সো ডেভেলপমেন্ট ওয়ার্কে আমার মনে হয় যে স্টেটকে কেন্দ্রের সঙ্গে কোঅপারেট করা উচিত, কারণ আলটিমেটলি স্টেটের যারা লোক, পশ্চিমবঙ্গের যারা জনসাধারণ, তাদের স্বাস্থ্য ব্যবস্থায় যাতে উন্নতি হয়, যাতে তারা সুচিকিৎসা পায় এবং খুব উন্নত মানের চিকিৎসা যাতে খুব সহজেই কল্যাণীর মতন জায়গায় পেয়ে যায়, সেই কারণেই কিন্তু এইমস করা। তারা যদি বাংলার টাকাটাই না দেন তাহলে তারা কোন সহযোগিতা করছেন? তাদের মুখে বড় বড় কথা সাজে। এই এইমসটা বিজেপি এখন গভর্নমেন্টে এসছে তাই, কিন্তু বাংলায় এইমস আসছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এটা তো ইউপিএর সময় থেকে হয়ে আছে যে বাংলায় এইমসের একটি শাখা এখান এই জায়গাটায় হবে। তো তার সঙ্গে বিজেপি কেন ক্রেডিট নিতে যাচ্ছে? ওরা তো উল্টে আরো দেরি করেছে, টেকনিক্যাল ফল্ট করেছে। উদ্বোধনের আগে শনিবার কল্যাণী এইমসের পরিবেশ ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেশন ক্যাটাগরিতে কল্যাণী এইমসকে পরিবেশ ছাড়পত্র দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। এ নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকার কোথাও যদি নরেন্দ্র মোদীর নাম থাকে উন্নয়নে, সেখানে তো তারা আসতে চায় না। তা না হলে কল্যাণী এইমস উদ্বোধন হচ্ছে, তো সেখানে তার আগের দিন এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের মানে প্রেস বিজ্ঞপ্তি বেরোয় ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে। এটা তো একেবারে উদ্দেশ্য প্রণোদিত। ওখানে টেকনিক্যাল প্রবলেম আছে, ওনাদের তাড়াহুড়ো করা দরকার, কারণ ওটা তো করাপশনের জায়গা। ওখানে তো নিজেদের আত্মীয়দের ঢোকাচ্ছে, ওরা তদন্ত চলছে। তো বিজেপির নেতা মন্ত্রীরা তো ওদের সুপারিশে বেআইনিভাবে সব নিয়োগ হচ্ছে, সেই জন্যই তাড়াহুড়ো করেছে। লুটে পুটে খাই, সেই জন্য তড়িঘড়ি করে উদ্বোধন করতে গেছে। কল্যাণী এইমস নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মাঝেই কল্যাণী এইমসেও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তদন্তভার নেয় সিআইডি। এরই মধ্যে পরিবেশগত ছাড়পত্র নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। এখনও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র পায়নি এইমস কল্যাণী। 2022 সালের 6 অক্টোবর কল্যাণীর এইমস ভায়োলেশন ক্যাটাগরিতে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন জানায়। 20,000 বর্গমিটারের বেশি জায়গা জুড়ে কোনো নির্মাণ কাজ হলে সেই প্রকল্পের পরিবেশ ছাড়পত্র আবশ্যক। 2022-এর 19 অক্টোবর ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করে স্টেট এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি। পরিবেশগত ক্ষতির মূল্য সমীক্ষা করে 15 কোটি 11 লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয় এইমসকে। পরবর্তীকালে এইমস জরিমানা মকুবের জন্য আবেদন জানায়। ইতিমধ্যেই এবছরের 2রা জানুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি দুটি অর্ডারে ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্রের বিষয়টি বাদ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। पॉल्यूशन कंट्रोल उन्होंने हमको जो है नो ऑब्जेक्शन टू इस्टेब्लिश दिया हुआ था, तो उसी बेसिस पे ये इस्टेब्लिश हुआ है और हमने काम शुरू कर दिया है। बाकी प्रक्रिया में उनको इशू करने में थोड़ी देर हो गई, कुछ एप्लीकेशंस में उनको कमी लगी, तो वो हो जाएगा। मुझे तो नहीं लगता है, ये एक सामान्य प्रक्रिया है। अगर कोई फैक्ट्री हो जो, उसमें तो हमको समझ में आता है कि वहाँ पे जो है पॉल्यूशन कंट्रोल के अगर नो ऑब्जेक्शन नहीं मिला तो मुश्किल है। ইতিমধ্যেই এইমস কল্যাণীর আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হলো ইনডোর পরিষেবারও। ঝিলম করঞ্জাই, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।